নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনারা এখন দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আমি সালমা। তো আপনাদের আমি একটা ঘটনা শেয়ার করব। তো যাদের হার্ট দুর্বল আছে তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা সাহসী আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন গল্প শুরু করা যাক। তো গল্পের নাম হলো ভুতুড়ে রাস্তা। সামিদ আর আজাদ অনেকদিন ধরে ট্রাক চালাতো। সেদিন রাতেও তারা দুজন মিলে মাল ডেলিভারি দিতে গিয়েছিল। রাত তখন 10টা। ফাঁকা রাস্তা দিয়ে তাদের গাড়ি এগিয়ে চলেছে। সামিদ আজাদকে বলল, কি রে আজাদ, খিদে পেয়েছে নাকি? আজাদ বলল, হ্যাঁ ভাই, রাত 10টা তো বেজে গেছে, খিদে তো পাবেই। সামিদ বলল, হ্যাঁ রে, আমারও খিদে পেয়েছে, কিন্তু এই রাস্তাতে কোনো ধাবাও তো চোখে পড়ছে না। চল আর একটু এগিয়ে গিয়ে দেখি। আর একটু এগিয়ে গিয়ে কিছুটা যাবার পর রাস্তার ধারে একটা ধাবা চোখে পড়ে। ওই দেখ আজাদ, সামনে একটা ধাবা দেখা যাচ্ছে, চল ওখানে কিছু খেয়ে নিই, এখন অনেক পথ বাকি আছে। তারপর সেই ধাবার কাছে গিয়ে গাড়ি থামায় তারা দুজনে। বাইরের বেঞ্চিতে বসে খাওয়া শুরু করে। ধাবার একজন বলল, তা বাবুরা কত দূর যাবে? আজাদ বলল, আমরা ভুবনপুর যাব। ধাবার লোকটা বলল, সে তো অনেক দূর, তাও 2 ঘন্টা তো লাগবেই। আজাদ বলল, হ্যাঁ দাদা, এইদিকে আমরা নতুন গাড়ি নিয়ে আসছি, কোনো শর্টকাটের রাস্তাও জানা নেই। তোমরা কি কোনো শর্টকাট রাস্তা জানো বা জানা আছে? লোকটা বলল, আছে তো, শিমুলডাঙার জঙ্গলের ভিতর দিয়ে যদি যাও তাহলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তাই নাকি? খুব উপকার করলে আমাদের। লোকটা বলল, তবে ওই রাস্তা দিয়ে রাতের বেলা কোনো গাড়ি যায় না, কারণ অনেকে ভূতের পাল্লায় পড়ে প্রাণ হারিয়েছে। আমাদের ওইসব ভয় নেই, তুমি রাস্তাটা কোন দিকে একটু বলে দাও। কিছুটা দূরেই দেখবে ডান দিকে একটা রাস্তা বেঁকে গেছে, ওটাই শিমুলডাঙার রাস্তা। আজাদ বলল, অনেক ধন্যবাদ দাদা। ধাবার লোকটা বলল, তবে সাবধানে যেও, রাস্তার মাঝে গাড়ি থেকে কোথাও নেমো না। এরপর তারা খাবারের টাকা মিটিয়ে ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে। কিছুটা যাবার পর দেখে ডান দিকে একটা রাস্তা নেমে গেছে, ওটাই মনে হচ্ছে শিশুডাঙ্গার জঙ্গলের রাস্তা। চল ওই দিকেই যাওয়া যাক, রাস্তাটাও চিনে রাখা যাবে। তারপর তারা গাড়ি নিয়ে সেই দিকে রওনা দিল। চারিদিক জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। রাত তখন প্রায় 11:30 হবে। তারা দুজন গল্প করতে ট্রাক নিয়ে এগিয়ে যেতে লাগলো। একদম শুনশান রাস্তা, একটাও গাড়ি নেই, শুধু তারাই এগিয়ে যাচ্ছে। আজাদ বলল, সত্যি ভাই, এই রাস্তাটা বড্ড নিরিবিলি, একটাও গাড়ি দেখলাম না। সামিদ বলল, হ্যাঁ, লোকটা তো আগেই বলল না, কেউ রাতে নেই, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায় না, ভূতের ভয়ে। একথা বলে সামিদ হাসতে লাগলো। তখন প্রায় ওরা অর্ধেক রাস্তা চলে এসেছে। রাত তখন 12টা। হঠাৎই কোনো কারণ ছাড়াই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। সামিদ বলল, কি ব্যাপার, হঠাৎই স্টার্ট বন্ধ হয়ে গেল কেন রে? এমন তো হবার কথা নয়। বেশ কয়েকবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই স্টার্ট নিল না। সামিদ বলল, ইঞ্জিনে কিছু হলো নাকি, দেখতে হবে, চল। আজাদ বলল, কিন্তু
ধাবার লোকটা যে বলেছিল গাড়ি থেকে যেন না নামি। আরে ধুর, তুইও না, ওসব কথা বাদ দে। আজাদের নামার ইচ্ছে হলো না, কিন্তু স্বামীদের কথায় শেষে নামতেই হলো। ট্রাক থেকে নামতেই একটা শীতল হাওয়া তাদের শরীরে স্পর্শ করে চলে গেল। আজাদ, তুই বনেটটা খুলে দেখ সব ঠিক আছে নাকি। হ্যাঁ, সামনে তাকিয়ে দেখে শুধু জঙ্গল আর জঙ্গল। এত বড় জঙ্গলের মধ্যে শুধু তারা, কোনো গাড়ি নেই, মানুষ নেই, কেউ নেই। তখনই দূর থেকে কোনো মেয়ের কান্না ভেসে এলো। শুনেই স্বামী চমকে উঠল আর বলল, কি ব্যাপার? এই গভীর জঙ্গলের মাঝখানে মেয়ে মানুষের কান্না ভেসে আসছে কেন? এখানে তো কেউ থাকে না। তাহলে কেউ কি বিপদে পড়েছে? আজাদও একবার গাড়ির ভিতরে তাকায়, দেখে ভিতরের সিটে একটা মেয়ে বসে আছে। ভালো করে তাকাতে দেখে কেউ নেই। আজাদ বলল, না, কেউ তো নেই, ভাইকে বললে আবার হাসবে। ভয়ের জন্য ভুলভাল কী সব দেখছি। আজাদ স্বামীদের কাছে যায় এবং বলে, ভাই, ইঞ্জিন তো ঠিকই আছে, রেডিয়েটরে জল নেই। স্বামীদ বলে, গাড়ির ভিতরে বোতলে জল আছে, দেখ। আজাদ বলল, তাড়াহুড়ায় তো পানি ভরতেই ভুলে গেছি। কিন্তু তুমি ওইদিকে তাকিয়ে কি দেখছো? স্বামীদ বলল, তুই বোতলটা নিয়ে আয়, চল সামনে এগিয়ে গিয়ে দেখি কোনো পুকুর বা জলাশয় আছে কিনা। তারপর বলছে। আজাদ বোতলটা নিয়ে আসতেই তারা জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে যেতে লাগলো। সামনেই একটা বড় জলাশয় দেখতে পায় তারা। আজাদ বোতলে পানি ভরতে থাকে। হঠাৎ একটু দূরে গাছের নিচে চোখ পড়তেই স্বামীদ স্থির হয়ে যায় আর দেখে একটা মেয়ে উল্টো দিকে মুখ করে বসে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আজাদ বলল, ভাই, কার কান্নার আওয়াজ আসছে ওটা? স্বামীদ বলল, ওই দেখ, গাছের গোড়ায় একটা মেয়ে বসে আছে, ওই কাঁদছে। আজাদ বলল, আমার মনে হয় এটা কোনো মেয়ে নয়, নিশ্চয়ই কোনো ভূত প্রেত, না হলে এই গভীর জঙ্গলে এত রাতে কি করবে? স্বামীদ বলল, কিন্তু সত্যি যদি কোনো মেয়ে হয়? আজাদ বলল, না ভাই, চলো তাড়াতাড়ি গাড়িতে যাই। স্বামীদ বলল, দাঁড়া, আমি দেখে আসি। আজাদ বলল, না ভাই, যেও না। ততক্ষণে স্বামীদ এগিয়ে গেছে। মেয়েটার পিছনে গিয়ে বলল, কে তুমি? এই গভীর জঙ্গলে এখানে একা বসে কাঁদছো কেন? তারপর মেয়েটা কান্না বন্ধ হয়ে যায়। মেয়েটা ধীরে ধীরে সামনের দিকে ঘুরে আর বলল, আমাকে বাঁচান, কয়েকজন ডাকাত আমার গাড়ি দাঁড় করায়। তারপর আমার সর্বনাশ করতে চাইলে আমি এই জঙ্গলের ভিতর দিয়ে চলে আসি। এখন আমি বুঝতে পারছি না কোথায় যাব, কোন দিকে রাস্তা। স্বামীদ বলল, না না, আপনার কোনো ভয় নেই, আপনি আমাদের সাথে চলুন, আমরা আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেব। মেয়েটা বলল, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। স্বামীদ বলল, চল আজাদ, দেখলি তো তুই খামোখা ভয় করছিলি, চল এবার গাড়িতে চল। তারপর তারা গাড়ির দিকে এগোতে লাগলো। কিছুটা যাবার পর মেয়েটাকে স্বামীদ জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার বাড়ি কোথায় বলুন তো, আমরা আপনাকে তাহলে সেখানে পৌঁছে দেব। কিন্তু কোনো উত্তর আসে না। পিছনে তাকাতেই দেখে মেয়েটি কোথাও নেই। এ কি, মেয়েটা গেল কোথায়? আজাদ বলল, তাই তো, পরিস্থিতি ভালো ঠেকছে না ভাই। আচ্ছা, মুশকিল তো, এরই মধ্যে মেয়েটা হাওয়া হয়ে গেল। চারিদিকে টর্চ মারতেই দেখে একটা গাছের নিচে মেয়েটা উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওই তো,
এখানে দাঁড়িয়ে? মাথায় কি গন্ডগোল আছে নাকি রে বাবা? এই যে শুনছেন, হঠাৎ দাঁড়িয়ে পড়লেন কেন? তাড়াতাড়ি আসুন, এই জঙ্গলটা খুব একটা ভালো নয়। তখনই মেয়েটা তাদের দিকে ঘুরে দাঁড়ায়। তখন ওর ভয়ঙ্কর রূপ দেখে ওরা দুজনে ভয়ে আঁতকে ওঠে। এ কি রে? এটা কে? এটা তো কোনো মানুষ নয়, তবে কি? আজাদ বলল, আমি তো আগেই বলে দিলাম, আর রক্ষে নেই, তাড়াতাড়ি চলো। ভয়ে তারা গাড়ির দিকে ছুটতে আরম্ভ করে। পিছনে সেই অশরীরটাও ছুটে আসছে। অশরীরটা বলল, কেউ তোদের বাঁচাতে আসবে না। এই জঙ্গলে যে দাঁড়িয়েছে সেই আমার শিকার হয়েছে। সামিদ কোনো রকমের ট্রাকে উঠে পড়ে, কিন্তু আজাদ উঠতে যাবে তখনই সেই অশরীরটা আজাদের পা টেনে ধরে। আজাদ বলতে লাগলো, বাঁচাও ভাই, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। অশরীরটা বলে উঠল, প্রথমে তোকে শেষ করব, তারপর ওটাকে শেষ করব। আজাদের পা ধরে টানতে টানতে রাস্তার মাঝে নিয়ে আসে, ঠিক ট্রাকের সামনে। তারপর সে যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সামিদ কি করবে বুঝতে পারছে না। যে করেই হোক এই অশরীর হাত থেকে আজাদকে বাঁচাতেই হবে। সামিদ তাড়াতাড়ি বোতলে রাখা পবিত্র ঝমঝমের পানিটা নিয়ে গাড়ি থেকে নামে। ততক্ষণে সেই অশরীরটাও বিশাল রূপ ধারণ করেছে। আজাদের গলাটা ধরে শূন্যে তুলে ধরেছে। আজাদও বাঁচার জন্য ছটফট করছে। অশরীরটা বলল, ও কি বাঁচাবে তোকে? তারপর তো ওকেও মরতে হবে। কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবেন না তোদের। সামিদ তাড়াতাড়ি বোতল থেকে পবিত্র ঝমঝমের পানি নিয়ে ওই অশরীর গায়ে ছিটিয়ে দেয়। এটা কি দিলি? জ্বলে যাচ্ছে, আমার শরীর জ্বলে যাচ্ছে। সে আজাদকে ছেড়ে দেয়। আজাদ মাটিতে পড়ে যায়। আরো একটু পানি নিয়ে ওর গায়ে ছিটিয়ে দেয়। অসহ্য লাগছে, সহ্য করতে পারছি না আমি, বলে চিৎকার করতে লাগলো অশরীর। আর বলল, যা, আজ তোরা বেঁচে গেলে, না হলে আজই তোদের শেষ দিন। তারপর অদৃশ্য হয়ে যায় সেই অশরীর। সামিদ তাড়াতাড়ি আজাদের চোখে মুখে পবিত্র ঝমঝমের পানি ছিটিয়ে দিল। আজাদের জ্ঞান ফিরে আসে। উফ, খুব বাঁচা বেঁচে গেছি, আর এখানে নয়, চলো এবার, চলো। তারপর ইঞ্জিনে পানি দিয়ে গাড়ি স্টার্ট দিতেই স্টার্ট নিয়ে নেয়। তারপর তারা তাদের গন্তব্যের দিকে গাড়ি নিয়ে এগিয়ে গেল। তো আজকের গল্প এতটাই। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো কালকে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।